ইসলামে একটা বিধান আছে যেটা আমরা অনেকে জানি না। আহলে কিতাব যে মেয়েরা আছে, অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্য থেকে যারা আহলে কিতাব, প্রকৃত আহলে কিতাব, ওই মেয়েদেরকে কিন্তু মুসলিম পুরুষরা বিয়ে করতে পারে উইথ সার্টেন কন্ডিশন। তো যাকে আমি বিয়ে করব সে আমার ধর্মের না, সে আহলে কিতাব, অন্য কিতাব মানে ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে অন্য ধর্মের। তো তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে, কি বলেন? যাকে আমি বিয়ে করব, এক ঘরের নিচে থাকবো, একসাথে থাকবো, তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না? তো তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো, তাহলে আহলে কিতাবদের যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ের বৈধতা উইথ সার্টেন কন্ডিশন, এটা কিন্তু হতো না। এক্ষেত্রে অনেক কন্ডিশন আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব। ওখানে প্রাইমারি তিনটা কন্ডিশন আয়াত থেকেই বোঝা যায়। এক হচ্ছে যে আল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব, তারা সচ্চরিত্রা নারী হতে হবে, মানে তারা ভার্জিন হতে হবে, তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে, এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না। এরপর মিনাল্লাযিনা উতুল কিতাব, প্রকৃত আহলে কিতাব হতে হবে, মানে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে। আয়াত থেকে যেটা বোঝা যায়, তাদের যে প্রকৃত অরিজিনাল বুক, যেখানে মুসা আলাইহিস সালামের কথা সংরক্ষিত আছে, ঈসা আলাইহিস সালামের কথা, এটা তাদেরকে মানতে হবে। তারপরে হচ্ছে মুসলিম দেশে হতে হবে এই বিয়েটা, অমুসলিম দেশে হলে চলবে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে। এরপর আরও অনেক স্কলাররা মত দিয়েছেন যে তাদের সাথে শিরকের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না। সো এইভাবে অনেক অনেক কন্ডিশন। এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো, মুমিন নারী ছাড়া আহলে কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না। তো তাহলে আমরা বুঝতে পারলাম আলোচনার এই পর্যায়ে এসে এতটুকু ক্লিয়ার, স্বাভাবিক ফ্রেন্ডশিপে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে গার্ডিয়ানশিপ বানানো যাবে না। ক্লিয়ার হয়েছে সবাই? এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে। অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হবে? অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে? অমুসলিম আত্মীয় কিন্তু হয়, কিভাবে হয়? বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে, ছিল হিন্দু, ছিল কি, এখন শাহাদা পাঠ করে মুসলমান, নামাজ পড়া শুরু করছে। এর বাবা আর মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু, আর ছেলে হয়ে গেছে কি মুসলিম। এই যে এই ছেলের আত্মীয়, বাবা মা হিন্দু, ভাই হিন্দু, সবাই হিন্দু, সে হয়েছে শুধু মুসলমান। এখন তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা কেমন হবে? দেখি ইসলাম কি বলে। প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস শোনাবো, শুনলেই আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 47। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু। যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? প্রতিবেশীকে। নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে? ধার্মিক প্রতিবেশী, দাড়িওয়ালা প্রতিবেশী, নামাজি প্রতিবেশী, আল্লাহওয়ালা প্রতিবেশী না। ইন জেনারেল ইউর নেইবার, if you believe in God and the hereafter, you are supposed to respect your neighbor. আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে। এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না, যে কেউ হতে পারে, প্রতিবেশী হলেই চলবে, তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে। শর্তটা কি দেখছেন? যে আল্লাহরে মানে আর আখেরাতে মানে, সেজন্য এটা করে। আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে, আখেরাত মানাতেও ঝামেলা আছে। ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা। তাহলে এটা দিয়ে বুঝলেন প্রতিবেশীটা ইন জেনারেল, যে কেউ হোক প্রতিবেশী। এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে, একই টেক্সটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6138, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে, এরকম বলছে? হ্যাঁ, মুসলিম, নামাজি, ধার্মিক, এগুলো আছে আত্মীয়। মা হিন্দু, বাবা হিন্দু, আমি হয়েছি মুসলিম, আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে নাকি? কথা বলেন না, কাটা হয়ে যায়নি। এটা কিভাবে সম্ভব? আমার বাবা, আমার মা, এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক। হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, তারা কিন্তু আমার আত্মীয়। তাহলে দেখেন, এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা, ইসলাম, এটা সেটা বলে পার্থক্য করা হয়নি। যেই প্রতিবেশী হোক, সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। প্রতিবেশীর হক কি, এটা বিস্তর আলোচনা, এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তার যেন কষ্ট না হয়, তাকে দেখতে যাবা, তাকে ভিজিট করতে যাবা। এমনভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায়, সে আর বাতাস পায় না। এমনভাবে গাছ লাগিও না, সূর্যের আলো তার ওখানে যায় না, তুমি সব নিয়ে নিচ্ছ। মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন। সাহাবারা ভাবতেছিলেন, আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। মানে সাহাবারা ভয় পাচ্ছিলেন নাকি রাসূল এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমনি সম্পদ দেওয়া লাগে, বাড়ির দুই দিকে যারা থাকবে এগুলো সম্পদও দেওয়া লাগবে। এইটাই শুধু বাকি ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম। দেখেন আপনি, ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক, এতটা সুন্দর। সে হচ্ছে হিন্দু ধর্মের, এ বৌদ্ধ ধর্মের, কিন্তু যেই ধর্মেরই হোক, ইসলাম বলে তার খোঁজখবর নাও। সে বিপদে বললে তাকে সাহায্য করো। সে অসুস্থ হলে ভিজিট করো, ইউ শুড ভিজিট দ্য সিক। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাদেরকে দেখে আসতেন। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন তিনি। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1356। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি কর্মচারী ছিল, ছোট্ট বয়সে ছোট। কোন ধর্মের সে? সবাই বলেন কোন ধর্মের? ইহুদি কর্মচারী, ছোট বয়সে ছোট। আমি টেক্সটটা পড়ি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছোট্ট ইহুদি ছেলে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারী হিসেবে কাজ করত। ফামারিদা, হঠাৎ এই ছেলে অসুস্থ হয়ে গেল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওইটাও মালয়েশিয়ার মতো এরকম মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল। ইহুদিদের 3 গোত্র, আবার আউস খাজরাজের কিছু মুশরিক এখনো মুসলিম হয় নাই, আর মুহাজির যারা আসছেন মক্কা থেকে, রাসূল সহ যারা আসছেন সবাই তো মুমিন। তাহলে মুমিন আছে, মুশরিক আছে, আবার ইহুদি আছে, অনেকগুলো হয়ে গেল না? পাশে আবার খ্রিস্টান ট্রাইব আছে নাজরানের আশেপাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে ভাড়া করছেন কাজের জন্য। হঠাৎ দেখে আসে না একদিন, ফামারিদা, অসুস্থ হয়ে গেল। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিজিট করতে গেলেন। সুবহানাল্লাহ, আসে না কেন? কিছু লোক বলতেছে এই ছেলেটা তো অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওকে দেখতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়িতে। কথা বলেন, কার বাড়িতে? ইহুদির বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই ছেলের বাবা তো অবাক, উনি তো ইহুদি, কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য লাস্ট মেসেঞ্জার, সে চলে আসছে, আমার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। এসে উনি পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই গেলেন ঘরের ভিতরে। ফাকাআদা ইনদা রাসিহি, ওই ছোট্ট ছেলেটা মুমূর্ষ অবস্থা, জান যায় যায় প্রায়, মাথার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ছেলেটা তাকিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, বাবা দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। এবার ছোট্ট ছেলে হঠাৎ শকড, যে আমাকে বলতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতে, কি করব? তো সে দাঁড়িয়ে থাকা বাবার চেহারার দিকে তাকালো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, দেখি আব্বা কি বলে, আব্বা কি বলে দেখি। তো তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে বলতে আরম্ভ করলো, ফাকাল আল্লাহু আতি' আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেকে বলতেছে ঠিক আছে, উনি যা বলে তাই করো। সুবহানাল্লাহ। আবুল কাসেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের নাম ছিল কাসেম। আবুল কাসেমের আনুগত্য করো, যা বলে তাই করো। তখন ছেলেটা বলতে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ফাসলামা, সে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘর থেকে বের হলেন। ইয়াকুল, এই বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ একজন জাহান্নামীকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই শাহাদা বাক্য, এই বিশ্বাসটুকু হৃদয়ে ধারণ করার আগে আমার এই গোলাম ছিল জাহান্নামী, আহলুন নার, আগুনের অধিবাসী। সে আল্লাহর প্রশংসা যে মুহূর্তের মধ্যে তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এটা কেন আমি এখানে উল্লেখ করলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাসায় যে অসুস্থকে ভিজিট করতেন, আর আমরা মুসলিম ভাই আরেক মুসলিমের খবর নেই না। আমরা তো মুমিন, ইমানের বন্ধনে আমরা আবদ্ধ, আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে যে তিনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন। ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই, আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছি, এই জন্য এটার মর্ম বুঝি না। জন্মাই দেখি যে আজান, তারপর একামত, দেখি যে কোরআন হাদিস ওয়াজ মাহফিল, কিন্তু নবীরা প্রতিটা পদে পদে নিজেদেরকে প্রমাণ করে করে ইসলামের এই বাণীকে কিন্তু প্রচার করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আচরণ দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে এভাবে ইসলামের পয়গাম পৌঁছিয়েছেন। তবে সম্মানিত সুধী, আমার প্রতিবেশী যে ধর্মের হোক,
যে ধর্মের হোক প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে। এখন থেকে পারবেন না আপনারা? আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন, অসুস্থ হলে কিছু নিয়ে যান, সামান্য ফল নিয়ে যান, একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা।